আসসালামু আলাইকুম সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, আশা করি তোমরা সকলেই ভালো আছো। 2024 শিক্ষাবর্ষে বিষয়ভিত্তিক মূল্যায়ন নির্দেশিকায় নবম শ্রেণীর ইতিহাস ও সমাজবিজ্ঞান এই সাবজেক্টটি যেভাবে মূল্যায়ন করা হবে, অর্থাৎ এখানে তোমাদের পরীক্ষার যে সিলেবাসটি আলোকে তোমাদেরকে মূল্যায়ন করা হবে সেই সিলেবাসটি আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, এখানে তোমাদের অধ্যায় হচ্ছে প্রকৃতি ও সমাজ অনুসন্ধান। এখান থেকে তোমাদের যে কোশ্চেনগুলো আসবে, তোমাদের ওই অধ্যায় থেকে দলগত কাজ 1 এবং অনুশীলনী কাজ 1 পড়বা, অনুশীলনী কাজ 2, দলগত কাজ 2, দলগত কাজ 3 এবং সেমিনার মুক্ত আলোচনা করার প্রতিফলন ডায়েরি, এই কাজগুলো তোমরা পড়বা। ঠিক আছে, এখান থেকে এই কাজগুলো পড়বা। এর পরবর্তীতে দ্বিতীয় যে অধ্যায় অর্থাৎ আত্মপরিচয় এবং মানবিক আচরণ, এখান থেকে তোমরা অনুশীলনী কাজের 1, জোড়ায় কাজ, অনুশীলনী কাজ 2, দলগত কাজ 1, অনুশীলনী কাজ 3 এবং অনুশীলনী কাজ 5। ঠিক আছে, এখান থেকে এই কাজগুলো পড়বা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এরপরে তোমাদের এরপরে হচ্ছে এখানে বাংলাদেশ ও বঙ্গবন্ধু, মানবতাবাদী ধারা ও অসাম্প্রদায়িক চেতনা। এখান থেকে তোমরা দলগত কাজ 1, 2 এবং টাইমলাইনে যেটা রয়েছে দলগত কাজ 3, 4 এই সবগুলো কাজ করবা। ঠিক আছে, এই কাজগুলোই তোমাদের মূলত পরীক্ষাতে মূল্যায়ন করা হবে। ঠিক আছে, তো এখানে দেখো, এখানে নির্দিষ্ট কাজগুলো দেওয়া আছে। এই যে এই অধ্যায় থেকে আমি যদি এখান থেকে দেখাই যে রাজনৈতিক কাঠামো ও নাগরিক দায়িত্ব, বৈশ্বিক প্রেক্ষাপট, রাজনৈতিক ইতিহাস সন্ধানে, এখান থেকে তোমার যে কাজগুলো, বিদ্যালয়ের কাঠামো ও কার্যক্রম সম্পর্কিত অনুসন্ধান কার্যক্রম, সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে স্থানীয় ও বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক ও রাজনৈতিক কাঠামোগুলো ইতিবাচকভাবে প্রবাহিত হয় এমন কিছু কাজের তালিকা বা ভূমিকা তৈরি করে বাস্তবায়ন উদ্যোগ গ্রহণ করা। ঠিক আছে, এই কাজগুলো। ঠিক আছে, এরপরে আরেকটা কাজ রয়েছে এখানে, বিদ্যমান সামাজিক কাঠামো চক পূরণ করে সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে স্থানীয় বৈশ্বিকভাবে বিদ্যমান ও সামাজিক রাজনৈতিক কাঠামোগুলো ইতিবাচকভাবে প্রভাবিত হয় এমন কিছু কাজের তালিকা তৈরি করো। ঠিক আছে, এরপর ইউনিয়ন পরিষদের সিটি কর্পোরেশন কাঠামো কার্যক্রম সম্পর্কে অনুসন্ধান, বিদ্যমান রাজনৈতিক কাঠামো চক পূরণ সক্রিয় নাগরিক ক্লাবের মাধ্যমে স্থানীয় বৈশ্বিকভাবে বিদ্যমান সামাজিক রাজনৈতিক কাঠামো ইতিবাচক প্রভাব এবং এগুলোর তালিকা তৈরি করতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমাদের কাজ। তো এখানে এরপরে দেখো, এখান থেকে ইতিহাস জানার উপায় এবং বিভাজন সমস্যা, বাংলাদেশের অঞ্চল ও বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের বৈচিত্র্যময় গতিপথ, এখান থেকে তোমরা অনুশীলনী কাজ 1 এবং দলগত কাজ দলগত 2 এই কাজগুলো করবা। ঠিক আছে, আচ্ছা, এরপরে ব্যক্তিগত জীবনের সামাজিক কাঠামো, এখান থেকে দলগত কাজ 1, 2, 3 করবা, দলগত কাজ 2 এবং 3 করবা। আচ্ছা, এরপরে এখান থেকে পড়বা মিলেমিশে নিরাপদে বসবাস, এখান থেকে বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারের পরিবর্তন ধরন খুঁজে বের করা এবং পৃথিবীর মানচিত্রের সাহায্যে চকটা পূরণ করা। এই যে এখানে কাজগুলো দেওয়া আছে প্রিয় শিক্ষার্থীরা, এই যে এখানে কী কী কাজ করতে হবে তোমাদের, এখানে কাজগুলো এখানে পড়তে গেলে অনেক সময় ব্যাপার, সো তোমরা একটু দেখে নাও। ঠিক আছে, এই কাজগুলো তোমাদেরকে পড়তে হবে। এরপর দেখো সম্পদের উৎপাদন ও বন্টন, সমতার নীতি, এখান থেকে তোমরা এই কাজগুলো করবা, এই কাজগুলো শিখে নিবা। এই প্র্যাকটিসগুলো দলগত কাজ, একক কাজ, অনুশীলনী কাজ সবগুলো দেওয়া আছে। ঠিক আছে, এই ছিল তোমাদের নবম শ্রেণী ইতিহাস ও সামাজিক বিজ্ঞান মূল্যায়ন নির্দেশিকার সম্পূর্ণ সিলেবাস। ধন্যবাদ সবাইকে।